হাই ব্রিয়ন, ওয়েলকাম দ্য ডাব্লিউবি জবস 2.0 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কী বিষয়ে ভিডিও বানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা কী রয়েছে তো তোমরা প্রত্যেকে দেখো। আর বন্ধুরা, তোমাদের করছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও শেয়ার করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান যায়। ঠিক আছে, তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর মূল দিকে আসি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা, সেটা কিন্তু আদৌ পুজোর আগে হবে বা হলে কবে হতে পারে। তো ক্লিয়ার এ টু জেড আমি বলে রাখি, ঠিক আছে? যতটুকু আপডেট রয়েছে, মানে তোমরা বুঝতে পারছো যে যতটুকু আপডেট রয়েছে আমি নেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত বোর্ড থেকে তোমাদের এক্সামের কোনো ডেট ফিক্স করা হয়নি। তো বন্ধুরা, অনেকেই কমেন্ট করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, লাস্ট যেটুকু আপডেট নিয়েছি আমি, তোমাদের পুজোর আগে যে ডেটটা ফাঁকা রয়েছে তোমরা জানো, যেটা নিয়ে অনেক গ্রুপে অনেক জায়গায় ভাইরাল হচ্ছে, তো সেটা বলে রাখি, অর্থাৎ 21শে সেপ্টেম্বর ডেট নিয়ে কিন্তু মানে স্কুলের জন্য কথা হবে। তো মানে এমনটা নয় যে হয়নি, কিন্তু স্কুলের পক্ষ থেকে সেরকম কোনো রকম বা ফিডব্যাক পাওয়া যাচ্ছে না, যেহেতু 7 তারিখ থেকে 14 তারিখের পর তোমরা তোমরা জানো যে এসসি এসটি দুটো এক্সাম রয়েছে। তো স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে সম্ভাবনা এই ডেটটা ধরে রাখো, তোমাদের পুজোর আগে কোনো রকম এক্সাম হচ্ছে না। তো বুঝতে পারছো চান্সেস একেবারে কম। ঠিক আছে, তো পরীক্ষা কবে হতে পারে, যেটুকু এখন পর্যন্ত বোর্ডের সূত্রে মানে যেটুকু আপডেট পাওয়ার চেষ্টা করছি আমি, বা যেটুকু নেওয়ার চেষ্টা করেছি এদিকে, বা যেটুকু আমার মনে মানে যতটুকু প্রয়োজন হয়েছে তোমাদের এক্সাম রিলেটেড, তো এক্সামের জন্য যেটুকু আপডেট করা সেটা হচ্ছে ওবিসি কেস। তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেস বা যে আপডেটটা আছে সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করে দেব। এই ভিডিওতে যে ম্যাটারটা রয়েছে সেটা দেখার পর কিন্তু তোমাদের এক্সামের ডেট হবে। কারণ যতবার ডেট মানে ধরা হচ্ছে, মানে যেটুকু ওবিসির জন্য সমস্ত কিছু কিন্তু পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এক্সাম ওবিসির সঙ্গে যে কানেক্ট রয়েছে, আবারও ক্লিয়ার করে বলছি তোমাদের, যতক্ষণ না ওবিসির কোনো একটা কিছু ধারণা আসবে বা কোনো কিছু হবে না। কারণ কালকেও মনে হচ্ছে যে মানে শহীদ স্মরণে যে ধর্মতলা ছিল সেখানে কিন্তু তোমরা শুনে নিয়েছো যে ওবিসির জন্য মানে তো আমরা আমরা ভেবে নেব এরকম একটা কিছু মানে অভ্যাস দেওয়া রয়েছে। তার মানে নিশ্চয়ই কোনো একটা পজিটিভ কিছু রয়েছে এগুলোর মঞ্চের মধ্যে বলা হয়েছে। মানে বুঝতে বুঝতে পারা মানে যাচ্ছে কিছুটা হলেও কিন্তু পজিটিভ রয়েছে। তো সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পিআরবি রেডি হচ্ছে। পিআরবি কিন্তু আবারও আমি বলে রাখছি, ব্যাক টু দ্য এক্সাম হবে। ঠিক আছে, ব্যাক টু ব্যাক এক্সাম নেবে। ঠিক আছে, তো পুজোর যে পরের যদি পরীক্ষাটা তোমাদের হয়ে যায় তো সেক্ষেত্রে পর কিন্তু এক্সাম নিয়ে নেবে। তো এটুকু বলে রাখি যে তোমাদের একটা পরীক্ষা দেওয়ার পরেই হয়তো আবারও একটা নোটিশ পেয়ে যাবে। এই তোমরা ঠিকই শুনছো, হ্যাঁ, তারপরেও মানে উইকেও হতে বা নেট উইকেও হয়তো আবার একটা নোটিশ পেয়ে যাবে। মানে এতটাই ফাস্ট রিকমেন্ড করবে। ঠিক আছে, তো এতটাই ফাস্ট তোমরা দেখতে পাবে যে আজকের পরীক্ষা নেওয়ার দুদিন মাথায় চান্সের দিকে দেখবে যাতে ঠিক হয়েছে। তো বন্ধুরা, নেট টেস্ট মঞ্চের মধ্যে যে রেজাল্ট পেয়ে যাবে এবং চিন্তাভাবনা কিন্তু পিআরবি টোটালটা রেখেছে। তো জাস্ট এক্সামের যে প্রসেস, মানে এক্সামটা জাস্ট স্টার্ট হতে দাও, তখন তোমরা দেখতে পাবে যে তোমরা কোনো মানে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তো তোমাদের ঠিক আছে, তো এতটাই ফাস্ট তোমাদের কিন্তু দ্রুত লেভেলের এক্সাম হবে, যে মানে এতটাই দ্রুত টোটাল রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু কমপ্লিট করানো হবে। তো এটুকু তোমাদের আজকের জন্য সকালবেলা
সকালবেলা বলে রাখলাম, তো তোমাদের বলে রাখছি যে বলেছিলাম যে এই ভিডিওতে আবারও বলছি দুপুরবেলায়, ঠিক আছে? তো আরও একটা চর্চিত বিষয় যেটা তোমাদের মনে হচ্ছে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যে গ্রুপ, সেটি নোটিশ করে কবে আসবে, ঠিক আছে? তো সেই সপ্তাহে তোমাদের জানানো বা ফর্ম ফিল আপের মানে শেষ হচ্ছে, ঠিক আছে? তো কালকে ছিল আবার ক্রেডিট, ঠিক আছে? কালকে ছিল আবার ক্রেডিট, আজকে ছিল আজকে ছিল আজ আসবে, সেটা তোমাদের পর্যন্ত হবে, ঠিক আছে? তো অর্থাৎ জুলাই মাসে তোমাদের কিন্তু নোটিফিকেশনের কোনো কাজ আসবে না, অর্থাৎ পরবর্তী উইকে, অর্থাৎ নেক্সট যে উইক তোমাদের গ্রুপস যে সিরিজ নোটিফিকেশান আসতে চলেছে, যেটুকু আপডেট পেয়েছি গত ভিডিওতে তোমাদের বলেছি। আজকে বলছি গ্রুপ সির যে নোটিফিকেশান তোমাদের কিন্তু সমস্ত কিছু প্রসেস চলছে, তোমাদের নোটিশ কিন্তু খুবই শীঘ্রই আসছে। তোমাদের এক্সাম কবে হবে সেটাও গত ভিডিওতে আমি মানে হালকা পাতলা বলেছিলাম, তোমরা ভিডিওটা দেখে নেবে। আর ভিডিওতে মানে পড়ে রয়েছে। তো আজকের আবারও বলছি, ছট পুজোর আগে আশেপাশে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? তো পুজোর আশেপাশে তোমাদের কিন্তু এক্সাম হবে, সেক্ষেত্রে সবথেকে বেশি চান্স যেটা রয়েছে, তো সে এই ডেট দুটো যে হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে, কিন্তু বললাম তোমরা আশা করি বুঝতে পারছো যে ডেটটা তোমরা ধরে রাখো, ঠিক আছে? যেটা গ্রুপ সির জন্য তো কিন্তু তোমাদের এক্সাম হতে পারে, ওকে? আর তোমরা এরকম মানে যে আশেপাশে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের এই যে ৩টি মাস তোমরা সমস্ত কিছু পরীক্ষার মোটামুটি হতে পারে, এটুকু তোমাদের মানে তোমাদের বলে রাখলাম। এখন থেকে আওয়াজ দিয়ে রাখলাম, প্রতিটা উইকের এক্সাম হতে পারে, ঠিক আছে? মানে আর এর মধ্যে তোমাদের যে পরীক্ষা হতে পারে, যা যাওয়ার পর কিন্তু এতটুকু সময় পাবে না, ঠিক আছে? তো এটুকু তোমাদের বলে রাখলাম। এই ভিডিওটা এখনও আমি শব্দ করছি, কারণ তোমরা যদি কিছু বলার থাকলে তো কিছু বলতে পারো, বা ডিসক্রিপশানে যে টেলিগ্রাম লিঙ্ক আছে, তো সেখানে জয়েন হয়ে তোমরা সরাসরি মেসেজ করতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও এইখান থেকে শেষ। যদি তোমরা আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটা প্লিজ অবশ্যই লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিও এখানেই শেষ। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন।